প্রিয় ভাইয়েরা, মুসলমানরা তরবারি ব্যবহার করেছে, প্রয়োজন হলে মুসলমানরা যুদ্ধ করেছে, কিন্তু ইসলাম পুরা পৃথিবীতে তরবারির জোরে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম পুরা পৃথিবীতে আখলাকের জোরে প্রতিষ্ঠিত হয়েছে, আদর্শের জোরে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের অবাক লাগে আজকের পৃথিবীতে মুসলমানদেরকে খ্রিস্টানরা অবাক করা প্রশ্ন করে। কি প্রশ্ন করে? আমি আপনাদের কাছে এই গল্পটা বলে জানিয়ে রাখতে চাই। অস্ট্রেলিয়াতে এক লোক তার বর্ণনা দিয়েছেন যে আমি একজন ট্যাক্সি ড্রাইভার ছিলাম, তো আমার একটা অভ্যাস ছিল মুসলমান হিসাবে যাকে তাকে দেখলেই সালাম দিয়ে দেই। তো একদিন এক লোক আমাকে ট্যাক্সি কল করেছে, আমি ট্যাক্সিতে যেই যাত্রী উঠবো ওঠার সময় আসসালামু আলাইকুম বলে ফেলছি। বলে ফেলার পরে বুঝছি এই লোক তো মুসলমান না। ওই লোক গুড মর্নিং বলছে। বলার পরে ওই লোক বলছে যে তুমি আমাকে কি সম্বোধন করলে? বলে সরি স্যার, দিস ইজ এ গ্রেডিং অফ ইসলাম। ইসলামের এটা হচ্ছে একটা শুভেচ্ছা বাণী। প্রথম দেখা হলে ইসলাম আমাদেরকে বলে আসসালামু আলাইকুম বলতে। সরি স্যার, আমি বুঝতে পারি নাই, আমি একজন মুসলমান, আপনাকে এটা বলে ফেলছি। বলছে হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট আসসালামু আলাইকুম? এটার মানে কি? তো বলছে আসসালামু আলাইকুম মানে হচ্ছে পিস বি আপন টু ইউ, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। ওই লোক সাথে সাথে বলছে যে তুমি কিভাবে জানো যে আমার বাপ মারা গেছে? ওই লোক বলছে কি সাংঘাতিক কথা স্যার, এইটা আবার কি কাইন্ড অফ আপনার প্রশ্ন? আমি কেমন করে জানবো? হাউ ক্যান আই নো দ্যাট ইউর ফাদার ডাইড ইয়েস্টারডে নাইট? আমি তো এটা জানি না স্যার। বলছে গিভ ইউর নাম্বার। মুসলমানদের ব্যাপারে আমার সব সময় সন্দেহ হয়। ট্যাক্সিতে নাম্বার থাকে, স্ক্যান করে ওই লোক নিয়ে চলে গেছে। এই লোক যেই লোক সালাম দিছে ও চিন্তা করছে আল্লাহ কেইসা সকালবেলা একটা ফাও বিপদে পড়লাম, না বুঝে একজনের সালাম দিয়া এখন বলে আর বাপ মরছে, আল্লাহ জানে কে না কারে ওর বাপরে মারছে, আমারে কি সন্দেহ হই করলো কিনা? খবর নাই, খবর নাই। ওই লোক বলছেন 3 মাস পরে তার কাছে একটা কল আসছে। ফোন করে একজন বলেছে যে ভাই অমুক দিন তোমার ট্যাক্সিতে উঠেছিলাম, তোমার ওই সালাম এবং সালামের অর্থ ওইটা তুমি আমাকে বলেছিলা। এরপরে মুসলমানদের ব্যাপারে আমার নানান ধরনের ধারণা ছিল, কিন্তু এরপরের থেকে আমার একটা শুধু অনুভব হয়েছে, তুমি বলছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রতি শান্তি হোক আর আপনার প্রতি আল্লাহর দয়া হোক। বিশ্বাস করো ওই রাত্রে আমার বাপ বাড়িতে মারা গেছিল। আমি আমার বাপ মারা যাওয়ার পরে বড় পেরেশানিতে ছিলাম। আশপাশের মানুষজন যে যার কাজের মধ্যে ব্যস্ত। সকালবেলা যখন আমি ফ্ল্যাট খুলেছি, খোলার পরে আমার ফ্ল্যাটের যে দারোয়ান থাকে ওই দারোয়ান আমাকে বলছে গুড মর্নিং স্যার। আমার মনে হলো ওর গালের মধ্যে ঠাডায় এক থাপ্পড় দেই, ব্যাক কল, গত রাত্রে মরছে আমার বাপ আর তুই বলিস আমাকে গুড মর্নিং। আসলে তো ওই দারোয়ান জানে না ওর বাপ মরছে, হেও তো অনেক দিন অনেক লোকের বাপ মরার পরে গুড মর্নিং বলছিল, বলে নাই? নিচে যখন নামছি, নামার পরে আমার যখন লিফটম্যান নিচের দারোয়ান, ওই নিচের দারোয়ান আমাকে দেখে আবার দাঁড়ায় বলছে গুড মর্নিং স্যার। সাথে সাথে আমার মনের মধ্যে কষ্ট, যে বলে কি আমার বাপ মরছে আর আমারে বলে গুড মর্নিং। আমার তো এই কষ্টে আর দুঃখে বুক ফেটে যায়। কিন্তু তোমার যখন আমি ওই ট্যাক্সিতে উঠেছি, বলো ভাই আমি সারা জীবন মদ খাইছি, আমি সারা জীবন ধোঁকাবাজি করছি। শনিবার দিন আমরা হলেই তো বারে চলে গেছি, আমাদের বিয়ে শাদির কোনো লাম লাক্কা এগুলো কোনো সম্পর্ক ছিল না, ধোঁকাবাজি আমাদের কাছে কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন আমাকে একটা ইংরেজি অনুবাদের কোরআন দিছে, ওই কোরআন আমি ব্যাপক পড়তেছি। আর পুরা কোরআন যেখানেই পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওরে বাবারে বাবারে মিজানে নিক্তিতে পাল্লাতে ফাঁকি দেওয়া যাবে না। কুনু মাস সাদিকিন, খবরদার মিথ্যাবাদীদের সাথে থাকা যাবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় তোমাদের জন্য মদ জুয়া আল্লাহ এগুলো হারাম করে দিয়েছেন। ভাই আমার তো বদ অভ্যাস অনেক দিনের, এখন আমি এই যে মিথ্যা বাদ দাও, এই যে ধোঁকা বাদ দাও, এই যে মদ বাদ দাও, এই যে জুয়া বাদ দাও, আমার কাজই তো এইগুলা ছিল। আমি তো এখন মুসিবতে পড়ছি, সব তো ইসলাম পালন করতে পারছি না। তো কই আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? বলে ভাই ওই জন্যই তোমার কাছে আমি ফোন দিছি, তোমরা তো পুরাতন মুসলমান। আমার বিশ্বাস আমি যত মুসলমানের সাথে মিশি তাদেরকেও তো দেখি আমার সাথেই ধোঁকাবাজি করে, আমার সাথে অনেকে মিথ্যা কথা বলে। আমি যেইগুলা বারে যাই অনেক মুসলমান আমার সাথেও বারে যায় মদ খায়। নিশ্চয় আমি নতুন মুসলমান বলে আমার কাছে এমন একটা কোরআন শরীফ দিছো যেই কোরআনটা হচ্ছে নিউ কোরআন, আর তোমরা পুরাতন মুসলমান, তোমাদের কাছে একটা কোরআন আছে যেই কোরআনটা হচ্ছে ওল্ড কোরআন। অতএব মেহেরবানি করে
তোমাদের ওই ওল্ড কোরআনের পরিবর্তে আমাকে একটা নিউ কোরআন দাও। খ্রিস্টানদের যেরকম ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, ওই লোক মনে করছে একটা ওল্ড কোরআন যেটা ওর হাতে দিছে। আর এখনকার মুসলমানরা যে কাম করে বেড়ায়, তাহলে নিশ্চয় এদের কাছে কোনো একটা নিউ কোরআন আছে। বুঝে থাকলে বলেন, যদি মুখে আপনার উত্তর থাকে আর মাথা দিয়ে আপনি যদি আমার কথা বোঝেন, তাহলে জিজ্ঞাসা করলে আপনি উত্তর দেন। আপনার আমার কাছে কি কোনো নিউ বা ওল্ড কোরআন নামে আলাদা কোরআন আছে? যারা বললেন না বুঝেন নাই, আপনার আমার ওল্ড আর নিউ কোরআন আছে? ভালো করে বোঝেন। আমি আপনার কাছে নবীজির হাদিস থেকে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু, যার আচরণ উত্তম ওই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতের উচ্চ দেশে জায়গার ব্যবস্থা করবেন। কিন্তু মুসলমান তার আচরণ, তার আখলাক, তার কথা, তার বিহেভিয়ার, তার ব্যবসা, তার মানুষের সাথে মেলামেশা, তার কথাবার্তা, তার বন্ধুত্ব নির্বাচন, তার চলাফেরা, তার পোশাক, তার চুল কাটা, তার প্যান্ট পরা, তার বিহেভিয়ার, মুরব্বীকে সম্মান করা, মুরব্বীর ছোটদের সাথে আচরণ, এইগুলা দেখলে মনে হয় আমাদেরও বোধহয় ওই খ্রিস্টানদের মতো আলাদা একটা মডিফাই কোরআন আছে। কেননা কোরআন যা বলে মুসলমানদের আখলাক এখন তার উল্টা। অতএব আমাদের আখলাক দেখে মানুষ আর মুসলমান হয় না, উল্টা আমাদের কাছে এখন নিউ কোরআন চায়। অতএব প্রিয় ভাইয়েরা, বান্দা যদি আল্লাহর জান্নাত পেতে চায়, আপনাকে আমাকে নিরেট ওয়াজ শুনলে হবে না। আমল, আখলাক, আচরণ, আমাদের কথাবার্তায় পরিবর্তন আনতে হবে। ঠিক কিনা বাবা? বহু জায়গায় আমি বলি, আপনাদের এখানেও বলতে চাই, আল্লাহর হস্তে মুরব্বীরা যেন রাগ করেন না। আমাদের মুরব্বীরা মসজিদে নামাজে গেছে, দুইটা ছোট বাচ্চাও মসজিদে নামাজ পড়তে আসছে। নামাজ পড়তে আসে ছোট মানুষ, একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে, একজন আরেকজনের সাথে একটু ধাক্কাধাক্কি করতে করতে এক বাচ্চা আরেক বাচ্চা হাসে দিছে। আপনাদের এলাকায় মসজিদে হাসে ভাই? ও পেছনে যারা আছেন হাসে? যেই না হাসছে আর যাবে কোথায়? একজন ভিআইপি মুসল্লি মুরব্বী আছে, এত বড় দাড়ি পাকা, 10-15 বছর হলো নামাজ ধরছে। উনি নামাজের মধ্যেই চিন্তা করছে এটার একটা বিহিত করা দরকার। উনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আর কার বেটা এরকম করলো রে, খালি নামাজ শেষ হোক আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আবার হাসছে রে 2 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাল্লাহু আলাইহি, বেয়াদবে সমাজটা ভরে গেল। এইগুলা মনে মনে ভাবতেছে। আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির সময় ভাবতেছে ইমাম সাহেবও পায় না, এত লম্বা করে নাকি, এগুলো কি একটু জোরে পড়তে পারে না নাকি? যাই হোক, কোন রকম শেষ বৈঠক শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বামেরটা শেষ। মুরব্বির সাথে সাথে আছে না বা, এমন ঝাড়ি দিছে, তোর বাপকে তুই কে ব্যাকল ব্যাদব মসজিদে কি করতে, এমন ঝাড়ি মারছে। ওই বেটা আর চিন্তা করছে 1 মাসে মসজিদে যাওয়া যাবে না। আছে কিনা ভাই? এই যে মুরব্বী, আপনি যে গরম মেরে দিলেন, আপনি যে আপনার ছোট্ট, আপনার পরের প্রজন্মকে নামাজি বানালেন না, আপনি মনে করতেছেন আল্লাহর ঘরকে আপনি ঠিকঠাক করার জন্য উত্তম আখলাক দেখাইছেন, আপনি কসু দেখাইছেন, আপনি এখনো ইসলাম বোঝেন নাই। আমি মাঝে মাঝে মজা করে বলি, ওইগুলা মুরব্বীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতে আমাদের সাথে ঢুকায়, আমরাও মুরব্বীকে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো আমাদেরকে সব দেখাতে পারো। উনার বয়স যখন 5 বছর ছিল, আসরের নামাজের সময় মুরব্বী কি করতেছিল আমি একটু দেখতে চাই। দেখবেন কিছু করতেছিল না, টায়ার নিয়ে আর ওই যে কলমির ডাল দিয়া টায়ার চালায় বেড়াচ্ছে। ভালো করে বোঝেন, কোন মুরব্বীকে আমি ক্রিটিসাইজ করার জন্য বলছি না, মাথার মধ্যে ঢুকানোর জন্য বলছি। আপনার আখলাকটা অন্যরকম হতে পারতো। আমি তো বলি, মুরব্বী আপনার পকেট থেকে একটা চকলেট দেন আমাকে। কোনো মুরব্বী দেন, ওই আপনার চকলেট পকেটের। হুজুর চকলেট নিয়ে ঘুরবো কি জন্য? আমার কি ডায়াবেটিস আছে নাকি যে হাইপো হলে আমার চকলেট খাওয়া লাগে? জি না। মসজিদে ওই বাচ্চাটা চিল্লায় উঠেছে, একটুখানি কথা বলছে, নামাজ শেষ করে শান্ত করে তার কাঁধে হাত দিয়েছেন, দিয়ে বলছেন, দাদু মসজিদে আসছিস, খুব খুশি হয়েছি, কিন্তু নেই চকলেটটা খা। চকলেটটা সিলে মুখে দেওয়ার পরে বলছেন, দাদু রে, মসজিদে আসলে মানুষ হাসে, বল, হাসলে কিন্তু অন্যরা কষ্ট পায়, নামাজ সুন্দর হয় না, তুই কিন্তু আর হাসবি না। আর একবার যদি না হাসিস, আগামী ওয়াক্তে 2 চকলেট।
ওই বেচারি খুশি হয়ে পরের ওয়াক্তে আসছে, ও দেখবেন হাসতে পারে। আপনি কৌশলে নামাজে একটু পরে দাঁড়াইছেন, দাঁড়াইয়া এক পাশে ওরে নিছেন, আরেক পাশে আলাদা দিয়েছেন, দুই বাচ্চাকে পাশাপাশি দাঁড় হতে দেন নাই। নামাজ শেষ হয়েছে, 2 চকলেট হাতে ধরাই দিয়ে বলছেন, মাশাআল্লাহ আমার দাদু ভাই, তুই তো হাসিস নাই, তুই সুন্দর কথা শুনছিস দাদু ভাই। ও আসছে, চকলেট দিছেন। 7 দিন পরে চিন্তা করছেন প্রত্যেক ওয়াক্তে চকলেট দিলে তোর মন জমবে না। 5 টাকার একটা কয়েন রেখেছিলেন, পকেট থেকে 5 টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন, আজকে চকলেট না, যা আইসক্রিম খা, এত সুন্দর তুই নামাজ পড়িস। ওই ছেলেটা মসজিদমুখী হয়েছে, হাসিবাদ দিছে, আপনাকে দেখে তার দিলটা ভরে গেছে। হঠাৎ করে মসজিদ থেকে একদিন ডাক আসছে, অমুক মুরব্বী বিদায় হয়ে গেছে, তার জানাজায় আপনারা সকলে শরীক হন। আপনার জানাজার খবর হয়েছে, সবাই মিলে দাফন করে কবরে নামাইছে। এরপরে সবাই আপনার কথা ভুলে গেছে, সন্তান ভুলে গেছে, এলাকাবাসী ভুলে গেছে, আপনি আর তার আইটেমে নাই। কিন্তু জেনে রাখেন, 20 টাকা 25 টাকা খরচ করে উত্তম ব্যবহার দিয়ে ওই বাচ্চাকে আদর করে কোলের পাশে নিয়ে একটা আইসক্রিম খাওয়ায়, ওই যে তাকে মসজিদমুখী করে সিজদাওয়ালা বানাই দিয়েছিলেন, আপনার জন্য দুনিয়ার কারো দোয়া করা লাগবে না। ওই বাচ্চা বেঁচে থাকতে যতদিন সিজদা দিবে, আপনার আমল নামায় ততদিন সওয়াব পৌঁছাতে থাকবে। এর নাম হচ্ছে উত্তম আখলাক। আমরা হয়ে গেছি তেরা বুড়া, যত বুড়া তত তেরা, যত পাকছে তত জ্বলছে। যারা ঠিক বলতেছে এর মধ্যে আবার অসংখ্য আমাদের বেয়াদব আছে, মুরব্বীদেরকে সম্মান করে না, ঠিক না ভাই? আগে সিগারেট অনেকেই খাইতো, কিন্তু মুরব্বী দেখলে সামলাতো, ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যেত। একটা পিক ফেলার আগে 3 বার চিন্তা করতো। মুরব্বী দেখলে গালসি এরকম করে মুছে, উস্তাদ দেখলে, হুজুর দেখলে পানের চিহ্ন মুছার চেষ্টা করতো। আর এখন ধোঁয়া মুখের উপরে মারে, মুরব্বীও ভাল্লুক করে, ঠিক কিনা? অতএব ইসলাম বড়দেরকে সম্মান করতে বলেছে, ছোটদেরকে স্নেহ করতে বলেছে। এর নাম উত্তম আখলাক। আল্লাহ নবী বলছেন, যার আখলাক উত্তম হবে, আমি জান্নাতের উচ্চ দেশে তাকে একটা জায়গা দিয়া তারপরে আমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে 2টা গুণের কথা বলেছি, একটা তর্ক পরিহার, আর একটা বিনা পরিচয়ে মানুষের উপকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কয় মিনিট আছে? এত সময় নাই বেশি। জি জি, বলতে থাকবো। আপনি বলতে থাকলেও বলতে থাকবো, না বলতে থাকলেও বলতে থাকবো। চলেন প্রিয় ভাইরা, 3 নম্বরে এই গুণটা বড় সাংঘাতিক গুণ। জীবনে কোনোদিন, আমার বিশ্বাস, আমার কথা না শুনলে এই গুণের কথা আপনাকে কেউ বলেই নেই। মানুষের মধ্যে উত্তম একটা গুণ হচ্ছে শোনার মানসিকতা। কি বলেছি? হ্যাঁ, পিছন থেকে বলেন। মুরব্বীরা না, মুরব্বীদেরকে আমি নির্দেশ দিতে পারি না। আমার জেনারেশনে, আমার বয়সের ছেলেরা বলো, 3 নম্বর গুণাগুণ খৈরুল বারিয়ার জন্য শোনার মানসিকতা। বলো, শোনার মানসিকতা। আমরা এখন সক্রিয় শ্রবণ, নিজের সহানুভূতি এবং অপরের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। সক্রিয় শ্রবণ মানে কি? আপনাকে কেউ কোনো একটা কথা বলছে, আপনি ওইটাকে মনোযোগ দিয়ে শোনেন, দিল দিয়ে শোনেন, তার কথাটাকে মূল্যায়ন করেন। এই সক্রিয় শ্রবণ নিজের সহানুভূতি এবং অন্যের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমাদের সমাজে আমরা বলতে চাই, শুনতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, আমি আমার প্রিয় সৃষ্টি মানুষের জন্য জানালাম, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা তাদের সামনে উপস্থাপন করা হয়, আমি রব্বুল আমিন দায়িত্ব দিলাম, ফাসতামিউ লাহু, শোনার মতো করে শোনো, ওয়া আনসিতু, আর তোমরা চুপ করে থাকো। কেবল শুনতেছি এরকম নয়, কথাবার্তা বলো না, হই হাঙ্গামা করো না। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য জানালাম লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হবে। আল্লাহ রাব্বুল আমিন শোনার জন্য এই দায়িত্ব দিয়েছেন, সাথে সাথে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি শোনো বেশি, বলো কম। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন। দুনিয়ার বুকে কোনো মানুষ কোনো কথা বলতে পারে না। জিজ্ঞাসা করি, বলুন তো ভাই, মানুষ কথা বলতে পারে না? পারে না?
আল্লাহ বলছেন পারে না। মা ইয়ালফিজু মিন কওলিন, আল্লাহ ইল্লা দ্বারা ইস্তেসনা করতেছেন, ইল্লা দ্বারা আল্লাহ ইস্তেসনা করে বলতেছেন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আলেম ওলামার কাছ থেকে শুনে নেবেন, আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন লাদাইহি রাকিবুন, এইটুকুই যথেষ্ট হতো, কিন্তু আতীদ আল্লাহ রাব্বুল আমিন ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন আল্লাহ কেবল সংরক্ষকই নন, আল্লাহ রাব্বুল আমিন যেভাবে সংরক্ষণ করতে পারেন দুনিয়ার কেউ সেইভাবে সংরক্ষণ করতে পারে না। আল্লাহ বলছেন বান্দার ওই কথাই মুখ দিয়ে বের হয় যেই কথাকে হেফাজত করে, যেই কথাকে সংরক্ষণ করে হিসাব নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। অতএব কথা বলার সময় হিসাব করে কথা বলা লাগবে, ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা, আমি বহু জায়গায় বলেছি, বিগত 17 বছরের যে ঘটনাটা মাত্র কয়েক দিনের মধ্যে ঘটে গেল, ওইটা কেবলমাত্র একটা কথা বলা আর একটা কথা না বলার দ্বারা হয়ে গেছে, ঠিক কিনা? কি বলার দ্বারা সেইটা আর বললাম না, আপনারা তো সবাই জানেন। কিসের বাচ্চা কাচ্চা বলছে ওইটা বলা, আর কি না বলা। এইটা বলার পরে যদি উনি বলতো আবার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার এই কাজটা বলা ঠিক হয় নাই, আমি সকলের কাছে মাপ চাইলাম, তাহলে বলাটাও ভুল, আবার ক্ষমা চাওয়ার মতো মন মানসিকতাও আসে নাই। এক কথার ভুলে রব্বুল আলামিন থাপড়ায়া বের করে দিছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রব্বুল আমিন বলছেন যা তুমি বলো একটু হিসাব করো, ওই কথাগুলো রব্বুল আলামিনের কাছে সংরক্ষণ করা থাকে। এই জন্য আল্লাহ বান্দার দিক থেকে দেখতে চান বান্দা যেন শ্রবণ করার মানসিকতা গ্রহণ করে। আপনার আমার নবীর অনেক গুণের কথা আলোচনা হয়, কিন্তু আমার নবী যে উত্তম শ্রোতা ছিলেন এইটার আলোচনা আমাদের সমাজে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আজান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরার মধ্যে থাকতেন। সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাই খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কদ হানা ওয়াক্তিস সালাহ, সালাতের সময় হয়ে গেছে, আপনি ইমামতির জন্য আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির জন্য ঘর থেকে বের হয়ে মেহরাব পর্যন্ত আসবেন। এমন সময় যেই না পিছনের কাতার পার করে সামনের দিকে আসবেন, হঠাৎ করে যা আরাবিয়ন, একজন বেদুইন আসছে। বেদুইন আসার পরে আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে হাতটা জড়ায় ধরছে। জাতটা ধরার পরে হাতটা আল্লাহ নবী ধরে জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ কেমন আছো? পরিবারের অবস্থা কি তোমার? আশপাশের অবস্থা কি তোমার? আর জানো নাকি আমার অবস্থা কিন্তু খুব খারাপ, আমি অনেক দূর থেকে আসছি, একামত কিন্তু শেষ, সাহাবায়ে কেরাম কিন্তু দাঁড়ায় আছেন, আল্লাহ নবীর জন্য নামাজে দাঁড়ায় আছেন, আর এই বেদুইন আসার পরে নবীজির সাথে গল্প লাগাইছে, কেমন আছো, কি অবস্থা? আমার অবস্থা খারাপ। শোনো শোনো, বিগত 7 দিন অর্থনীতির অবস্থা আরো খারাপ। খালি আমার খারাপ নাকি? আমাদের এলাকার অবস্থা শোনো, এলাকার আরেক লোক। যখন এইগুলা গল্প জুড়াইছে, সাহাবায়ে কেরামের ভিতরে ওসখোস, এই বেটা তোর কথা বলার সময় নাই, একামত হয়ে গেছে, কথা তো বলবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, কথা বললে এখনই এত কথা বলা লাগবে কেন? সাহাবায়ে কেরামের মধ্যে উসখোস। কিন্তু আল্লামা রাগিব ইসফাহানি তার আখলাকুন নবীর ভিতরে হাদিসটা সংকলন করেছেন। তিনি বলছেন আল্লাহ নবী তার দিকে মুখ ফিরাই এমনভাবে কথা বলতেছেন যেন মনে হচ্ছে তার হাতে অনন্ত সময়, নামাজ আজান এগুলার কোনো খবরই তিনি জানেন না, এমনভাবে কথা বলতেছেন। হাদিসের শেষটা হচ্ছে আল্লামা রাগিব ইসফাহানি বলছেন আল্লাহ নবীর তবিয়ত ছিল জীবনে কোনো ব্যক্তির দিক থেকে আগে তার মুখ ঘুরায় নেন নাই। আল্লাহ নবীর দিক থেকে যখন কেউ মুখ ঘুরাইছে, হাত ছেড়ে দিছে, তারপরে নবীজি তার দিক থেকে মুখ ঘুরাইছেন। অথচ আমরা মানুষের কথা শুনতে চাই না, মানুষের কথা শোনার মতো সময় নাই। একটু উল্টাপাল্টা কথা বললে আমার মেজাজ উল্টাপাল্টা হয়ে যায়। ইমানদারের চরিত্র হচ্ছে সে যদি তার সহনশীলতা আর অপরের শ্রদ্ধা এইটা করে, এইটার প্রমাণ দিতে চায়, মানুষের কথাগুলা ইজ্জতের সাথে শোনা লাগবে, ঠিক কিনা? অতএব মানুষের কথা আপনাকে মূল্য দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইরা, একটা হাদিস বলবো। আল্লাহ নবী বলছেন একদল লোক জাহান্নামের দিকে 70 বছরের রাস্তা ভুল করে আগায় রাখছে। কি বলছি? একদল লোক জাহান্নামের দিকে 70 বছরের রাস্তা ভুল করে আগায় রাখছে, জানেই না ও জাহান্নামের দিকে 70 বছর রাস্তা আগাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করো না, বলেন আল্লাহুম্মা আমিন।
নবীজি বলছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান লাহুই বিহা 70 খরিকান ফিন্নার। দুনিয়ায় কতগুলা মানুষ আছে যারা কোন কথা বলতেছে, ওই কথা কেন বলতেছে ওইটা হিসাব কিতাব করে বলেই না। যেই লোক হিসাব কিতাব করে, কোনো হিসাব করে না, রে বল তো বল, আগে আগে বলে নেই, পরে দেখা যাবে, আছে না ভাই? আল্লাহ নবী বলছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান, গুনেই না, হিসাবই করে না, ভুল করে, কিন্তু তার এইটা তাকে 70 বছরের জাহান্নামের রাস্তা আগায় দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, শুনবো বেশি, বলবো যেটা বলা লাগবে সেইটা, আন্দাগন্দা কথা বলা, মিছা মিছা চিন্তা করে কথা বলা, অযথা অযথা ধারণার বশবর্তী হয়ে কথা বলা, এইগুলার দ্বারা আমাদের মধ্যে দূরত্ব আরো বেশি বাড়ে। মনে হয় ওই দলের লোকেরা আমার দলকে পছন্দ করে না। তুই জানলি কেমনে? মনে হয় আবার কি জিনিস? মনে হয় কোনো কিতাবের নাম না। ইন্না বা'দা যান্নি ইসম। আল্লাহ বলছেন কত ধারণাই তো গুনাহ। তুই ধারণাটা করলি কেন? তুই না ভালো ধারণা করবি, ঠিক কি না? ধারণা করলে হোসনে জন করব, কিন্তু উনি খালি বদ জন করে। মনে হয় ওই লোক আমার পছন্দ করে না, মনে হয় ওই লোক আমার ক্ষতি করতে পারে। এটা শয়তানের খাস সেলাদের আপনার আমার বিপক্ষে ষড়যন্ত্রের অংশ। মনে রাখবেন, অনেক হুজুর মানুষ নেককারদেরকে শয়তান ধোকা দিতে পারে না। হুজুর আর নেককারদেরকে দুই দিক দিয়ে ধোকা দেয়। একটা ধোকা দেয়, দেশে সব খারাপ মানুষে ভরে গেছে, চেষ্টা করতেছি ভাই, মানে মনে মনে একটু ভাব আছে আমি একটু ভালো আর বাকি সব খারাপ, আছে না ভাই? শয়তান এটা ইঞ্জেকশন দিয়েছে, দিয়া কাম সেরে ফেলাইছ। ওর অন্তরের মধ্যে কিবরিয়া রিয়া ঢুকায় দিছে। দেশ আর ভালো মানুষ নাই। আহা হা হা রে, কত বললাম লোকজন নামাজ পড়ে না। আল্লাহর দয়ায় আমি একটু চেষ্টা করতেছি। মানে উনি যে নামাজ পড়ে প্রকারান্তর এটা জানান দিচ্ছে, নামাজ তো পড়বেনি, কিন্তু আপনি অপরের তুলনায় নিজেকে ভালো মনে করতেছেন। এটা নেক্সট সুরতে শয়তানের ধোকা। এইভাবে ধার্মিক মুসলমানের আমল সে শেষ করে। আর 2 নম্বর, অন্তরের মধ্যে বিদ্বেষ ঢুকায় দেয়, হিংসা ঢুকায় দেয়। হিংসা ঢুকায়া ধার্মিক মুসলমানের সব শেষ। আপনাদের অনেক মুরব্বী আছে, বিকালবেলা চায়ের দোকানে যায় বসে, চায়ের দোকানে বসার পরে ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলছে হুজুরের যা সমস্যা, হ্যাঁ হ্যাঁ 3টা জিনিস আমি জানছি হুজুরের। বামেরটা বলতেছে তুই কচু জানছিস, ওগুলা পুরাতন, আমি আরো নতুন আরেকটা দোষ জানি। বামেরটা বলাতে অবাক, মধ্যের যেই লোক অনেকক্ষণ কথা বলে নাই, কিন্তু শেষে চিন্তা করছে এরা খালে বলেই যাচ্ছে, আমি কি কিছু না বলে পারি? শেষে বলতেছে ভাই এইগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, তবে না বলেও পারি না। কথা ঠিক, বোঝেন নাই মনে হয় না? এইগুলা কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক, না বলেও পারি না, কথা ঠিক। তাহলে উনি কি বাদ গেছে ভাই? উনি কি বাদ গেছে? এই লোক হচ্ছে বোকার, স্বর্গে বসবাস করতেছে। ও গীবত কাকে বলে এটা বুঝেই নাই। অনেক বেকুব অনেক জায়গায় আছে। ওই যে একটা গল্প আপনারা শুনছেন না, এক লোক ছাদের উপরে ঘর করছে, করার পরে এখন ছাদ ঢালাই দেওয়া শেষ। ছাদ ঢালাই দেওয়ার পরে এখন উপরে কিছু আদলা ইট, ছোট ইট এইগুলো আছে, নিচে আছে শ্রমিক। এখন বাপ বলতেছে আজকে শ্রমিকরা সব গুছাই টুছাই চলে যাবে। বেটারে বলছে বাপ রে কিছুই তো করিস না, খালি ফাঁকি মারিস। ছাদের মধ্যে যে আদলা ইট ঢেলা ইট ওইগুলো একটু নিচে ফালাই দে, ওইগুলা শ্রমিকরা তাহলে গুছায় গাছায় রেখে যাবে। তবে শোন, তোর তো আবার মাথা টাথা ঠিক নাই, উপর থেকে যখন ফালাবি মানুষ দেখে কিন্তু ফেলিস। ওই ছেলে উপরে উঠে গেছে, উঠে যায় অনেকক্ষণ ঢেল নিয়ে আসে, কিরে ফেল, ফেলে না। অনেকক্ষণ পরে একটা মানুষ দেখে 5টা ফেলাইছে, 3টা খাম। সাথে সাথে তো লোকজন জড়া হওয়ার টাইমে বাইন্দে নিচে নামাই যায়, বদমাইশ উপর থেকে ঢেল ফেলায় মানুষের মাথা ফাটাচ্ছিস, এত দুষ্ট কেন? বলছে আমার কোনো দোষ নাই। আব্বাক বলেন, আব্বাক বলছে কি রে আমার কি দোষ? বলছে আপনি তো বলছেন উপর থেকে ঢেল ফেলাবি, তবে লোক দেখে ফেলাবি। আমি যতক্ষণ লোক যাইনি একটাও ফেলাইনি, দেখে দেখে লোক ফেলাইছে। বলেন তো ভাই, ওই লোক কি বলছে যে লোক দেখে ফেলাতে মানে এই মানে কি লোক দেখে ফেলান? তো আপনি গীবত করেন, আপনি বলতেছেন কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। দুর্দান্ত ভাবে আপনিও গীবত করলেন, সারা দিনে যা কামাই রুজি করছেন সবগুলা আপনার আমলনামা থেকে বরবাদ করে দিয়েছেন, অথচ আপনি বুঝেনি নাই, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা,
কথা বলার থেকে শুনবো মনোযোগে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এটা গেল 3 নম্বর। আমার হাতে সময় আর 5 মিনিট, আর 2টা আপনাদের কাছে সংক্ষিপ্ত একটু বলে দেই প্রিয় ভাইরা। 4 নম্বর, কৃতজ্ঞতা প্রকাশ করা। কি বলেছি? খৈরুল বারিয়াহ, আল্লাহর কাছে পুরস্কারপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে হলে মানুষকে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? কৃতজ্ঞ হতে হবে। প্রিয় ভাইরা, আপনাকে আমি একটা বার্তা দিয়ে যেতে চাই। হে তরুণ, হে যুবক, আপনি যদি আপনার ভিতরে পজিটিভ কিছু টান আনতে চান, পজিটিভ কোনো আকর্ষণ অনুভব করতে চান, কৃতজ্ঞ হতে হবে। পজিটিভ টান মানে কি? ইবাদত করতে কেন জানি আগ্রহ হয় না, নামাজ পড়তে কেন জানি মন টানে না, কোরআনটা পড়তে বলে কিন্তু তারপরেও কেন জানি কোরআন পড়তে মন চায় না, ভালো কাজ করতে কেন জানি টানে না। কি রে, আমার তো আমি এত ওয়াজ শুনলাম, এত মোটিভেটেড করার চেষ্টা করলাম, কিন্তু আমার ভালো কাজ টানে না কেন? সূত্র জেনে রাখেন, আপনি যদি আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন করতে চান, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আপনাকে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতজ্ঞকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শাকের হিসাবে কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ মাফ করে দেন। কে জানে না এই ঘটনা? আল্লাহ নবী বলছেন, গুফির আলী ইমরাতিম মুমিসাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রস্টিটিউট, এমন একজন নিজের দেহ বিক্রিকারী মহিলা, ইজ্জত বিক্রিকারী মহিলাকে রব্বুল আমিন মাফ করে দিয়েছিলেন। মাররাত বিকালবিন, একবার সে একটা অঞ্চল দিয়ে পার হচ্ছিল, যেই সময় সে দেখতে পাইল একটা কুকুরকে, রাসিরাকিন, এমনভাবে দেখলো যে ওই কুত্তাটা পিপাসার্থ, এমন পিপাসার্থ, ইয়ালহাসু, সেই ব্যক্তি জিহ্বা বের করে, ওই কুত্তা জিহ্বা বের করে দিয়া সে তার পিপাসা জানান দিচ্ছে। কাদা ইয়াকতুলুল আতাস, আল্লাহ নবী বলছেন এমনভাবে পিপাসার্থ মনে হচ্ছে যেন তৃষ্ণায় কুকুরটা মারা যাবে। ওই বেশ্যা মহিলা, ওই প্রস্টিটিউট মহিলা, ওই নিজের লজ্জাস্থান বিক্রিকারী মহিলার মনের মধ্যে দয়া হয়ে গেল। সে সাথে সাথে তার মুজার থেকে পানি তুলে ওই পানিটা ওই কুকুরকে খাওয়ায় দিল। আল্লাহ নবী বলছেন এই পানিটুকু খাওয়ানোর কারণে রব্বুল আলামিন ওই মহিলাকে মাফ করে দিলেন। কখনো আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগে নাই, আচ্ছা এই পানি খাওয়ানোর দ্বারা কেমনে গুনাহ মাফ হলো? ওই মহিলা তো নিজে এমন একটা হারাম কাজ করতো পানি খাওয়ানোর দ্বারা। মুফাসসিররা, মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, ওই মহিলা যেই গুনাহ করত ওটা বান্দার হক নষ্ট করার গুনাহ নয়, আল্লাহর হক নষ্ট করার গুনাহ। আর ওই মহিলা, তার যে বিবেক, তার যে সহানুভূতি, ওইটার দ্বারা ওই কুকুরটা যে ক্ষুধার্ত তাকে যে পানি পান করালো। কাউকে যদি কেউ আপনাকে পানি পান করায়, আপনি যেরকম কৃতজ্ঞ হন, তাবৎ সৃষ্টি আল্লাহর ওই কুকুরকে পানি খাওয়ানোতে আল্লাহ কৃতজ্ঞতা বোধ, আল্লাহর জাগ্রত হওয়ার কারণে নিজে যেহেতু শাকের আল্লাহ, আল্লাহ শাকের রব হিসাবে তাকে মাফ করে দিয়েছে। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা কৃতজ্ঞ হই, আমরা শুকরিয়া আদায় করি। আমরা যা পাইছি এর জন্য কৃতজ্ঞতা আমরা বুঝি না। আমার অনেক কথা আছে এর পিছনে, আজকে বলার সময় নাই। শুধু একটা উদাহরণ দেই, সারা জীবন মনে থাকবে। আল্লাহর কৃতজ্ঞতা কেন আপনার করতে হবে? আপনারা কি বাথরুমে খালি পায়ে যান না স্যান্ডেল নিয়ে যান? একটু কথা বলতে হবে। স্পঞ্জ ব্যবহার করেন? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, আপনার বাড়ির থেকে একদিন ফোন দিছে যে বাড়িতে আসার সময় একটা চটি স্যান্ডেল নিয়ে এসো। তো কার জন্য? বলে বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, আজকে আম্মা ঢুকেছিলেন, পা পিছলায় গেছে, আব্বা গেছে, পা পিছলায় গেছে। আপনি বাড়িতে স্যান্ডেল নিয়ে আসছেন, কিন্তু ভাবেন নাই। কি ভাবেন নাই বলেন তো? আপনারা কি বাথরুমের ভিতরে যায় দৌড়াদৌড়ি করেন, জগিং করেন? জগিং বাথরুমের ভিতরে কি আমরা আপনার অনেকক্ষণ ধরে হাঁটা চলা করেন? 10 ধাপ 5 মিনিট, অথচ 3 মাস না যেতে আপনার জুতার তলা খোয়া যায়। আপনি একবার ভেবে দেখলেন না, আপনার বাথরুমের জুতার তলা, আপনি মাত্র 10 ধাপ 3 মিনিট দিনে থাকেন, জুতার তলা খোয়া গেল। অথচ আপনার পা, আপনার বয়স 70 বছর 50 বছর, আপনি 90% সময় জুতাহীন। আপনি মাটিতে কাজ করছেন, মাছ ধরছেন, ক্ষেত খামার করছেন, বাড়িতে ঘুরছেন, মসজিদে গেছেন, অথচ আপনার পায়ের তলাটা জীবনে কোনোদিন খোয়ালো না। আপনার পায়ের তলা ফুটা হয়ে এক ফোঁটা রক্ত বের হলো না। আপনার পায়ের তলার জুতা খোয়া যায় আর পায়ের তলা খোয়ায় না। এইটার কৃতজ্ঞতাই তো বান্দা আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, ঠিক কিনা? কেননা এখানে যার 70 বছর বয়স, ওই লোকের যদি পায়ের তলা খোয়ায় যেত, তাইলে তো এখন অনেকগুলার কাল্লা আসতো এই জায়গায়, অনেকগুলার কোমর আসতো এই জায়গায়, ঠিক কিনা?
আপনি আল্লাহর কৃতজ্ঞতা বুঝেন নাই। আপনি প্রত্যেকদিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন। আপনার গাড়ির ওয়াইফার যেটা ওইটার পানি বদল করা লাগে, অথচ 22,000 বার পলক ফেলে আমার চোখের যদি পানি নেওয়া লাগতো, আর একবার যদি শুকনো আমার চোখ এলোমেলো হতো, আমার চোখ অন্ধ হয়ে যেতে পারতো। আল্লাহর কৃতজ্ঞ না হলে কখনো খায়রুল বারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায় না। অতএব আল্লাহর কৃতজ্ঞ হব, উত্তম শ্রবণকারী হব, আখলাক সুন্দর করব, তর্ক পরিহার করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে পছন্দ করেন ওই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করার চিন্তা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম।